বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি আমরা গোটার আচারের একটা রেসিপি শেয়ার করব। খুব মজার একটা আচারের রেসিপি। আমি এবার অল্প পানি দিয়ে আমরা গোটাকে ছিলে একটু এরকম দাগ একটু ছুরি দিয়ে একটু এঁকে এঁকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি নাই। একটু ছোটো ছোটো আঁক এই ছুরি দিয়ে দাগ কেটে দিয়েছি যেন একটু রসটা ঢুকে, মশলাটা ঢুকে। অল্প পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এই তো আমরা গোটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এই তো আমি ফ্রাই প্যানে 1 কাপ মতো সরিষার তেল নিয়েছি। তেলটা আপনাদের যার যার পছন্দ মতো দিবেন। আচারে একটু তেল বেশি হলে সুন্দর হয়, খেতেও মজা হয়। একটু পরিমাণে বেশি হলে সমস্যা নাই। এবার আমি কি উপকরণ নিয়েছি, 4-5 কোষ রসুনকে আমি একটু তেতলা করে নিয়েছি, ছেঁচা করে। এই তো একটা শিলনোড়া দিয়ে ছেঁচা করে নিয়েছি। 1 টুকরা আদা দিলাম কুচি করে, অল্প করে বিট লবণ দিয়েছি। এটা সবার লাস্টে দেব। তারপরে 1 চামচ নিয়েছি পাঁচফোড়ন, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 5টা নিয়েছি শুকনা মরিচ, 2 টুকরা দালচিনি আর 3টা ছোটো তেজপাতা। সবার আগে আমি আদা রসুনটার ফোড়নটা দিয়ে দিব। এক চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, শুকনা মরিচ। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এটা একটু তেলে ভেজে নিতে হবে। গুঁড়া মশলাগুলো দিব আমি সবার শেষে। এবার অ্যাড করে দিব আমি মশলা, মরিচ, হলুদ আর গরম মশলার গুঁড়া। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব আমি আমড়া গোটা। এবার অ্যাড করে দিচ্ছি আমি চিনি, 1 কাপ মতো চিনি দিলাম। এবার দিয়ে দিচ্ছে বিট লবণ। এই তো হয়ে গেল আমার গোটা আমড়ার আচার। দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। ভাতের সাথে তো অসাধারণ লাগে, এমনিও বেশ খুব মজা হয়। আমার এই আমড়ার আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।